কোরআন হাদিস ছাড়া, কোরআনের আয়াত ছাড়া আর রাসূলের ফরমান যেগুলো মানা মতলব রাসূল আমার বলেছেন সেই কথা ছাড়া কোনো অন্য কোন বায়ান ধরে কোন দেবী দুর্গা কোন পীর মুরিদ মুর্শিদ কোন ডেহারা চহারা গাইয়া যদি বিষ নামায় চলবে না, ঝাড়ফুঁক করে হারাম। কিন্তু ওঝা, আমার নিজের চোখের দেখা একটা ওঝা, আপনার আমার এলাকার কথা বলছি, শুধরাইবার জন্য বলছি, কাউকে যদি খারাপ লাগলে মাফ করিয়েন। কি বলছে? আমি নিজের চোখে দেখেছি, একটা লোককে বিষ লেগে গেছে, সাপের বিষ লেগেছে, একটা এত বড় করে একটা 3টা লোককে নিয়ে আসলো, একটা এত বড় করে। আমি শেফার কথা বলছি, আল্লাহ বলছে শেফা উল্লিন নাস, কোরআনে আছে শিফা। আর ওরা শিফা কিসে থেকে নিচ্ছি? আমি ওয়াজানের কারণে, অশিক্ষিতর কারণে, মূর্খর কারণে কার কাছে যাচ্ছি? কোরআনের কাছে যাই না, আল্লাহর কাছে যাই না, যাচ্ছি কার কাছে? না তো রুস্তম ভাইয়ের কাছে। রুস্তম ভাই এসে 3টে গাঢ়া, একটা গাঢ়া খুঁড়ে দিলে এত বড়টা গর্ত করে দিয়ে অতির পানি দিয়েছে আর 5-7টা পানের পাতা দিয়ে দিলে, আর ওই বিষ লাগা মহিলাটাকে বসিয়ে দিয়েছে মুড়াতে, আর দিয়ে একটু করে দুধ ঢালছে আর দোয়া পড়ছে। দোয়া মাফ করবেন, ইউটিউব এতগুলো লেগে আছে, কিন্তু সমাজকে সুধারের জন্য কথা বলছি। দোয়া এটা একে মানা যাবে? এই ঢন্ডার এলাজ করা যাবে না? এতে চিকিৎসা হবে না? এতে শেফা পাওয়া যাবে? কি বলছে জানেন? একবারে দুধ দিলাম, দুধ দিলাম, দিলাম আরো দিলাম লাউয়ারে, বিষ নামিল রে দুধের পৈখরে। এটা দোয়া, বলেন দোয়া। সমাজ সুধার হতে হবে। আর এইরকম লোকের কাছে আজকে আপনার আমার সমাজ যায় না, যায় না, যায় না, যায় না। কেন যায়? অশিক্ষিত সমাজ। বলবেন তাহলে এই কোরআনের প্রথম সূরা দলিল বিষ নামিয়ে দেখাবে কে? সূরা ফাতিহা। আল্লাহ রাসূলের জামানা, সাহাবায়ে কেরাম বাইরে আছেন, বাইরে গিয়ে এক ওই এলাকার এক ইহুদির সর্দারকে সাপে দংশন করেছে, বিষাক্ত জিনিসে কামড়িয়েছে, সারা শরীরে বিষ ভরে গেল, কেউ বিষ নামাতে পারে না, মরে যাবে, মরে যাবে। কি করবি, কি করবি? বলছে যা তো ওই নবীর সঙ্গী সাথীদের মধ্যে কাউকে পাঁচটা একটু ধরে লিয়াই, ওরাই পারে তো পারবে বিষ নামাইতে। নিয়ে আসা হলো, আনার পরে বলছে বিষটা না তুমি পারলে নামিয়ে দাও না। বলে ঠিক আছে করে দিব, এলাজ করে দিব, কিন্তু বিনা টাকায় করব না ভাই। কি লিবে? না তো বকরি লিব। কতগুলো? না তো এতগুলো। একটা ময়না মোতায়েন হয়ে গেল যে এতগুলো বকরি দিলে এলাজ করব না তো করব না। আমার বন্ধুরা এবার বিষ নামিয়েছে, বিষ নামার পরে বকরি নিয়ে চলে এসছে। কয়েকজন সাহাবী আছেন, বলছেন ভাগ কর না। বলছে না এখনো ভাগ করব না। যখন রাসূলের কাছে যতক্ষণ বলে যাই না, না নিব। আল্লাহ রাসূলের কাছে গেলেন, নবী বললেন যে আল্লাহ রাসূল কোরআন থেকে এলাজ করে বকরি নিয়েছি, নেওয়া চলবে? আল্লাহ রাসূল কইলেন আমার একটা ভাগ বসাও, মানে জায়েজ আছে। আল্লাহু আকবার। দেশে কইছে আচ্ছা বলো তো তুমি কি কি বলেছিলে? কইছে আল্লাহ রাসূল আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছিলাম। কইছে তুমি কেমন করে জানলে যে এটাতে বিষ নামবে? কইছে কেন হুজুর, এই সূরার নাম হলো সূরাতুস শিফা, মানে বেমারের এলাজ। আমি জানি আল্লাহর কালাম সত্য, আর এই সূরা পড়ে যদি আমি ফু দিই তাহলে বিষ নেমে যাবে। আমার মায়েরা, বন্ধুরা, আমার ভাই জানেরা, আজকে আমার ওয়াগ্য মা বোনেরা, জাহেলা মহিলারা বাড়ি থেকে বের হলে হাতে কাজলতি নিয়ে বের হয়, হয় না, হয় না? অশিক্ষিত কত বাড়ি থেকে যখন বাপের বাড়ি যাবে দেখেন বাঁ হাতে একটা কাজলতি ধরে থাকে। কেন? ছেলেকে নজর লেগে যাবে, এই কালি লিয়ে থাকলে পারে। বা একটা কাঁটি বেঁধে দেয়, হাতে দেখবেন কড়া বেঁধে দেয়, কোমর একটা মুচড়া বেঁধে দেয়। এইরকম করে আপনাকে আমাকে আপনাকে বলছি আরো কত বদ আকীদা আছে আপনার আমার সমাজে অশিক্ষিত হওয়ার কারণে। আপনার গলিতে গ্রামে হাঁটতে গেলে দেখেন একটা গায়ের গলাতে চাপ্পল বাঁধা আছে, আছে না নাই? কালো তেনা বাঁধা থাকে না, থাকে না? থাকে। আচ্ছা ভাই গাইটা কইছে কেনে বেঁধেছে? সে কইছে গাভীন আছে, 7 মাস 8 মাস হয়ে গেছে, একটু থানটা বড় হয়েছে, তাহলে বেঁধে দিয়েছে যে কি নজর লেগে যাবে। আচ্ছা ভাই গাইটাকে তো এই খুঁটা থেকে ওই খুঁটা করব তাহলেই হতে পারবে। আচ্ছা গরুর থেকে মানুষের বেশি সম্মান কিনা? মানুষ বেশি সুন্দর কিনা? তাহলে 8 মাস 9 মাসের পেটলে যাহারকে বেটি দেয়া বহুরা যে চলে যাচ্ছে বাপের বাড়ি নানার বাড়ি, তাহলে ওর গলাতে কয়খান চাপ্পল দেওয়ার দরকার ছিল? ওর গলাতে চাপ্পলের দরকার ছিল কিনা? তাহলে আপনার বুঝ কত গালাত। জনলি খালবাম
किस्मत मां उहे होखे वाला बा जोन लिखल बा किस्मत मां उहे होखे वाला बा ऐसन वैसन सोचला से कुछ नहीं होला ऐसन वैसन सोचला से अल्लाह के मर्जी के बिना पत्ता भी ना हिले अल्लाह के आगे केहू के बस कबहू न चले अल्लाह चाहेनी আর কেউ যদি বলে यार গাইটাকে মেরে দিব यार দুধ খারাপ করে দিব হবে কি হবে না আল্লাহর নবী আব্দুল্লাহ বিন আব্বাস কে বলছেন আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস একদিন আল্লাহর রাসূলের পিছনে সুয়ারিতে বসে আছেন ছোট ছেলে अरे 10 থেকে 15 মিনিট তো কথা মানুষ কম করে বুঝাইতে দেন এইজন্য আমি বলি যে আমাকে ডাকেন না আর ডাকবেন তো শুধু বলে দেন চাঁদা করতে হবে ডাইরেক্ট কষ্ট বাদ দিয়ে দেন একবারে ডাইরেক্ট হাত উড়া মারেন যাক আলহামদুলিল্লাহ ভাই যাক এতখানি তো কম করে দায়িত্ব মনে করছেন যে দায়িত্ব করতে পুরা করতে পারবে শুকরিয়া আপনাদের জাযাকুমুল্লাহ বারাকাতুল্লাহ হায়াকুমুল্লাহ আমি আপনাদেরকে বলছি মাত্র দু চারটা কথা বলছি শুনলেন তাহলে কি আপনাকে বলছিলাম আব্দুল্লাহ বিন আব্বাস পিছনে রাসূলের যেরকম মোটরসাইকেলে ছোট ছেলে বসে থাকে কমর ধরে থাকে ওরকম আল্লাহ রাসূলের কমর ধরে বসে আছে আল্লাহ রাসূল 10টা কথা বলেছিলেন তার মধ্যে একটা কথা বলেছিলেন ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামা তাআলা আইয়ান ফাওকা বিশাইইন লাম ইয়ানফাকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া ইন ইজতামা ওয়ালা ইয়াযুরুকা বিশাইইন এই আব্দুল্লাহ বিন আব্বাস শুনো সারা একটা লোকের যদি অন্য লোক চাহে যে লোকটাকে আমি বড় লোক বানিয়ে দেব আর কিছু উপকার করব আর তকদিরে যদি লেখা না থাকে গোটা দুনিয়ার মানুষ যদি একজোট হয়ে যায় দেওয়াকে কয়ে বানিয়ে দিব পারবে না অতটুক হবে যেটি ওর ভাগ্যে লেখা আছে ওরকমই একটা লোকের চাহে যে ক্ষতি করব তো এক লয় দু লয় যদি সারা পৃথিবীর মানুষ এক হয়ে যায় তো অতখানি ক্ষতি হবে যতখানি ওর ভাগ্যে লেখা আছে যদি আপনি বলবেন যে বলিস তাহলে খারাপ যে হয়েছে ওটা আপনার ভাগ্যে লেখা আছে যে অমুকের দ্বারা আল্লাহ করাইবে আপনাকে করেছে বন্ধুরা আমার আমি আপনাদের যেটা বলতেছিলাম তাহলে এই নজর থেকে বাঁচার জন্য আপনার বাচ্চা কাঁদছে আপনার বাচ্চাকে নজর লেগেছে নজরে বাদ হাত ঝাড়ার জন্য মোড়া বাঁধার দরকার নাই কাজল তিলেওয়ার দরকার নাই বা নেংটির তলে গাধো হবার দরকার নাই গাধোই না আটা নেংটির তলে গোসল করাবার দরকার নাই দরকার আছে সূরা নাস আর ফালাকের পড়েন ফু দিয়ে দেন আপনার ছেলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার সন্তান ভালো হয়ে যাবে কারণ আমার নবীকে বাঁধ মেরেছিল আমার নবীকে লাবিদ বিন আসিম বান মারলো আমার নবীর উপরে জাদু করেছে নজর চালিয়ে দিয়েছে আমার নবী রোগা হয়ে যাচ্ছেন শুকিয়ে যাচ্ছেন কিছুই বুঝতে পারে না এই ঘটনাতে যারা নবীকে গায়েব দা বলে তার মুখে থাপ্পড় মেরেছে এই কথাতে কি আমার নবী যদি গায়েব দা হলে জানতেন না যে কে আমার উপরে জাদু করেছে নবী অসুখ হয়ে দিচ্ছে শুকিয়ে দিচ্ছে বুঝতে পারে না কি মাথা কাজ করতে করে না আর ভালো করে এবার আল্লাহ জিবরিলকে পাঠালেন যাও মুহাম্মদ খুব পরেশান আছে যাও বলো যে লাউদ্দিন আসিম তোমার উপরে জাদু করেছে আর অমুক কুয়ার ভিতরে এই পাড়াকে পুঁতে রেখেছে তুলে আনা হলো 11টা গিট মারা ছিল এই 2 সূরাতে 11টা আয়াত আছে একটা করে আয়াত পড়লেন নবী একটা করে গিট খুলে দিলেন নবী আমার সুস্থ হয়ে গেল আপনার সন্তান সুস্থ থাকবে কিন্তু এই সমাজকে শিখাবার লাগে অনেক সমাজ দরকার আছে ভাই এই সমাজকে শিখাবার লাগে এইজন্য নবী বললেন আল্লাহ বলছেন হালি আস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন শিক্ষিত আর অশিক্ষিত কোনদিন সমান হতে পারে আল্লাহ আরেক জায়গায় বলছেন লাইসাল আমা কাল বাসির যেমন একটা চোখওয়ালা লোক আর একটা কানা লোক দুইজন কোনদিন এক সমান হতে পারে না কেন একটা কানা লোককে যদি পায়খানা লেগে যায় তাও কবে কোন দিকে গেলি বা একটু লিয়ে চত আর একটা যদি ভালো লোক হয় ওকে যদি দিল্লিও যাওয়ার দরকার পড়ে তো দৌড়িয়ে একাই চলে যাবে প্রয়োজন পড়ে না একজন শিক্ষিত লোক হলো চোখওয়ালা একজন অশিক্ষিত লোক হলো কানা যেমন একটা কানা লোক কাঁটা থেকে বাঁচতে চাইলে বাঁচতে পারে না খোঁজ থেকে বাঁচতে চাই যে আমাকে না লাগুক কিন্তু লাগে যায় গাঢ়া গর্ত কাদা পায়খানা পেশাব থেকে বাঁচতে চাই যে ও চায় তার পায়ে যাতে না লাগে কিন্তু লেগে যায় কিসের কারণে দেখতে পাই না তার কারণে ওই রকমই একজন অশিক্ষিত লোক গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না তার কারণ হলো গুনাহ দেখতে পাই না গুনাহ বুঝতেই পারে না গুনাহ বোঝার লেগে গুনাহ দেখার মতো অন্তরের চোখ হওয়া দরকার
অন্তরে জ্ঞান হওয়া দরকার। এই জন্য এতটুকু শিক্ষা আপনার সন্তানকে দেন যাতে গুনাহ বুঝে লাই। আমার বন্ধুরা, কি বলবো আপনাকে, বলার অনেক কিছু উদ্দেশ্য নিয়ে বসেছিলাম, আপনাকে বলে যাই আল্লাহ রাব্বুল, দ্বিতীয় আর 1 মিনিট একটা কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ওয়াহদানিয়তের কথা, তৌহিদের কথা, তারপরে আপনার জান্নাত জাহান্নামের কথা, সব কথাই কোরআনের ভিতরে আল্লাহ বললেন। কিন্তু তার মধ্যে সবচাইতে আগে শিক্ষার কথা কেন বললেন? খালি এই কথাটা বুঝলেন, শিক্ষার কথা কেন বললেন? নামাজের কথা পরে, রোজার কথা পরে, হজের কথা পরে, যাকাতের কথা পরে, সব পরে। আগে আল্লাহ বলছেন ইকরা, পড়। পড়ার কথা কেন বললেন আল্লাহ? আচ্ছা ভাই, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে আগে পড়ার জরুরি আছে কি নাই? কেন? উযু শিখতে হবে, উযু করতে গেলে উযুর দোয়া শিখতে হবে। শিক্ষার দরকার পড়লো, উযুর দোয়া না বলে আপনি উযু করলে হবে? উযুর জন্য কয়টা সুন্নাত জানতে হবে, কয়টা ফরজ জানতে হবে, তারতিব জানতে হবে। তারতিব না জেনে যদি আপনি উল্টা পুল্টা উযু করেন, উযু হবে? ওই যে আপনাকে উদাহরণ দিয়েছিলাম যে একটা লোক নতুন নতুন মুসলমান হয়েছে, তখন ওকে উযু করতে বসে তো কইছে আমাকে উযু শিখা দিজিয়ে। তো উযু শিখতে বসে বসে তখন কইছে পহলে দোনো হাত কো পৌঁছু তক ধোইয়ে, এখান থেকে ধুয়েছে, এটা বুঝতে পারছে। তারপরে এনারা ধোয় সব দিন জানে, তখন কেন সবাই হাতে হাতে ধোয় কোনো কাজ করলে? এবার বলছে 3 মর্তবা কুল্লা কিজিয়ে, কুল্লা সবাই হিন্দু মুসলিম বুঝে। তারপরে বলছে নাক মে পানি ডালিয়ে। এবার লাখেও জীবনে পানি দিয়েছে, যে জানবে কি করে পানি দেয়, ও বদনার লোল লাগিয়ে ঢালতে শুরু করেছে। তোকে ঢালা মোর, আচ্ছা বল, যদি এরকম করে দেয় বাঁচবে লোকটা? তাহলে না জানার কারণে মরবে না? মরবে না। এ বাদত যাই না।